হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ। আমি এখনই টাকা পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, সাগর দিবস এই নাম্বারে এক্ষুনি 1 লাখ টাকা পাঠিয়ে দাও। ঠিক আছে স্নেহা, এক্ষুনি আমাদের সুযোগ। বিহান ফ্যাক্টরিতে ঢুকেছে, এখনই সুযোগ, ওকে অ্যাটাক করতে হবে। আর হ্যাঁ, যে আমাদের সংবাদ দিয়েছে তাকে আমরা 1 লাখ টাকা পাঠিয়ে দিচ্ছি। বস, টাকা পাঠানো হয়ে গেছে। ওকে বস, আপনি কোনো চিন্তা করবেন না। আমরা শুধু যাব আর দিহানকে শেষ করে ফেলবো। আপনি খবর পেয়ে যাবেন দিহান আর এই দুনিয়াতে বেঁচে নেই। আর আজকে আমি আপনাকে প্রমাণ করে দিব এই স্নেক কি জিনিস। শোনো, যা কিছু করো সাবধানে করতে হবে, কারণ ওর সাথে ওর বডিগার্ড আছে। বস, ওর সাথে যতই বডিগার্ড থাক, ওই বডিগার্ডের সামনে আমরা দিহানকে ধরে নিয়ে আসবো। আই চল, হ্যাঁ চল। জিনিয়া, এবার আমার ষোলকলা পূর্ণ হবে। তোমার ছেলেকে ধরতে পারলেই সব সমাধান হবে, আর সবকিছু সমাধানের পরে আমি তোমাকে বিয়ে করবো। এনিথিং রং? নো। শোনো, আমার একটু পার্সোনাল কাজ আছে, তোমরা সবাই মিলে অফিসে যাও, আমি আমার কাজটা সেরে আসছি। স্যার, আপনি একা গেলে বিপদ হবে, আর আপনার অনেক শত্রু। স্যার, আমাদের একা গেলে ম্যাডামকে কি বলবো? তোমার ম্যাডামকে কিছুই বলতে হবে না, আমার একটু পার্সোনাল কাজ আছে, কাজটা সেরে আমি অফিসে চলে যাবো। তোমরা সবাই অফিসে থাকো, বাইরে যাওয়ার দরকার নেই। যাও, ড্রাইভার সাহেব, আপনি ওনাদের সাথে যান। স্যার, আপনাকে গেলে অনেক সমস্যা হবে, আপনার সাথে আমি যাই। যাও তো তোমরা, ঠিক আছে যাও। স্যারের তো একা ছাড়া ঠিক হলো না, শত্রুপক্ষরা যখন তখন আক্রমণ করতে পারে। হ্যাঁ, এটা ম্যাডামকে জানিতে হবে। হ্যাঁ, চলে। দাঁড়িয়ে আছো? হ্যাঁ মশাই, আপনার জন্য আমি 1.5 ঘন্টা ধরে এই জায়গায় ওয়েট করছি। ওহো, সরি সরি। আর তাছাড়া তুমি তো জানোই আমাদের অনেক শত্রু, ওই বডিগার্ড সাথে থাকে, তাই তোমাকে সময় দিতে পারি না। আর মা তো বডিগার্ডদের হ্যান্ডেল করে, তাই মায়ের বাইরে তারা কখনোই যাবে না। মা যা জিজ্ঞাসা করবে তারা তাই বলবে, সেই জন্য আমি বডিগার্ড রেখে তারপর তোমার কাছ থেকে এসেছি। যার জন্য একটু দেরি হয়ে গিয়েছে, আমি ফ্যাক্টরিতে গিয়েছিলাম তো তাই। আর এতক্ষণ মনে হয় মায়ের কানে অলরেডি চলেই গিয়েছে যে আমি একা বের হয়েছি। আচ্ছা, তোমাদের এত শত্রু কেন? হ্যাঁ, ওই যে বললাম আমাদের টাকা, যার জন্য। যাই হোক, এখানকার পরিবেশটা না আমার কাছে ভালো লাগছে না। চলো আমরা সামনে ঘুরতে ঘুরতে কথা বলি। তোমাদেরকে কিসের জন্য রাখা হয়েছে? হ্যাঁ, তোমরা কেন ওকে একা ছাড়লে? তোমাদেরকে রাখা হয়েছে ওর নিরাপত্তার জন্য, আর তোমরা কি করেছো? ওরে একা ছেড়ে দিয়েছো? মানে ম্যাডাম, আমরা ছাড়তে চাইনি, স্যার আমাদেরকে বাধ্য করেছে। হ্যাঁ ম্যাডাম, আমি যেতে চেয়েছিলাম, কিন্তু স্যার আমাকে নিয়ে যায়নি। বুঝতে পেরেছি, কিন্তু আমার ছেলের শত্রুর অভাব নেই, বিশেষ করে তাহের। যে কোনো মুহূর্তে আমার ছেলেকে একা পেলে কিডন্যাপ করবে। তোমার গায়ে আছে বিশেষ জন্য, যাও। জি ম্যাডাম, ওয়ালাইকুম আসসালাম। ফোনটা দে। হ্যালো, পুলিশ কন্ট্রোল রুম।
আচ্ছা, আমি সাধারণ ঘরের একটি মেয়ে। আন্টি কি তোরা আমার বিষয় মেনে নেবে? দেখো, তুমি সাধারণ তাতে কি হয়েছে? আমার মা আমার সব কথাই রাখে, আর আমার মা আমার এই কথা ফেলেও দিবে না। আর তাছাড়া এই বিষয়ে সয় সম্পত্তি ইন্ডাস্ট্রির মালিকই হচ্ছে আমি। আমার বাবা মারা গিয়েছে, আমার বাবা নেই। আর আমার এই ছোট্ট আবদারটা মা মানবে না? এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউই নেই। আমরা তো আছি। এই, তোমরা কি? আমরা কি? এখন একটু পরে বাড়ি চল। চল কই যাবো আমরা? জমের বাড়ি যাব। চল চল। চল। চল বলছি, চল। What? কি? তাহের, আমার ছেলে যেন কিছু হয় না বলে দিলাম। ঠিক আছে, আমি আসছি। কি? আচ্ছা, আমি একাই আসবো। ওকে, বাই। নবা, আমার রিভলভারটা দাও। তাহের, তোর সাথে আমার আজকেই শেষ খেলা। সবাই চলেছে। জানি আমার ছেলে কিডন্যাপ হয়েছে। হ্যাঁ ম্যাডাম, আপনি জানেন কিভাবে? সব আমি জানি, আমার কাছে খবর আছে। আমি বের হবো। চলো চলো, হ্যাঁ চলে। ওয়েট, তুমি না, আমি একা যাবো। ম্যাডাম, আপনি যদি কোনো ক্ষতি হয়ে যায়? সেটা আমি বুঝবো। ড্রাইভারকে বলো গাড়ি বের করতে। ঠিক আছে, এই তো। আঙ্কেল, আমি কখনোই কল্পনা করতে পারিনি যে আপনি আমাকে কিডন্যাপ করবেন। বাবা, কি আর করবো? করার কিছুই নাই। তোমার মা আমার যেদিন তোমাকে কোম্পানি থেকে বের করে দিল, খালি বের করে দেয় নাই, 2 বছরের জেলও কাটেছে। সেদিন থেকে আমি প্রতিজ্ঞা করছিলাম। কি প্রতিজ্ঞা করছিলাম জানো বাবা? কি? প্রতিজ্ঞাটা হইলো তোমার জিম্মি করে তোমার মায়ের বিবাহ করবো। কি? আস্তে, নতুন সাথে ছিঁড়া যাবো। তুমি আমাদের যত চাপ দিবা, বন্ধুদের গুলি ততটা কাছে হয়ে যাবে তোমার। বিষয়টা বুঝতে পারছো বাবা? আপনি কাজটা মোটেও ভালো করছেন না। আমার কাজটা কোনোদিন ভালো ছিল না। এই এই মেয়েটা কেনা? বস, এটা হচ্ছে ওর প্রেমিকা। ও, তাহলে তো আমার ছেলের বউ। বাবা, সালাম করো। ও, আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বৌমা একটু লজ্জা পাইতেছে। ঠিক আছে বৌমা, থাক, এখন সালাম করতে হবে না, পরে করবানি। আগে তোমার শাশুড়ি মা আসুক। ওয়েলকাম ওয়েলকাম। রিয়া, আমি এটাই আশা করেছিলাম তুমি আমার কাছে আসবেই। তোমার সাহস হলো কি করে আমার ছেলেকে এখানে কিডন্যাপ করে রেখেছো? এখানে সাহসের কি আছে? ওকে কিডন্যাপ না করলে তুমি তো এখানে আসতে না, তাই ওকে কিডন্যাপ করতে বাধ্য হয়েছে। বুঝতে পেরেছি। বাবা, কোথায়? ওয়েট ওয়েট, তোমার সাথে আমার কি কথা ছিল? ও, বুঝতে পেরেছি। কত টাকা চাই তোমার? না না না, টাকা চাই না, আমি তোমাকে চাই। কোনো লাভ হবে না। তাই না? কোনো লাভ হবে না। হ্যাঁ, পেছন নামাইতে বল। সবাই নাও, পরিস্থিতি খুব খারাপ। সবাই পিছন নাও। মা, পিস্তলটা আমাকে দাও। এটা লাইসেন্স করা, তাই না? একটা শিল্পপতিকে ধরে কিডন্যাপ করে এরকম বিহেভিয়ার করা আর তাদেরকে বাঁচিয়ে রাখবো, সেটা তো কিছুতেই হতে পারে না। তাদেরকে মেরে ফেললেও কোনো কিছুই হবে না। তো গুড বাই। তুই আমার বাবা হওয়ার খুবই শখ, তাই না? সবটা ভালো করে নিচে। ঠিক আছে, এবার উপরে গিয়ে বাবা। বাবা, চল। হ্যাঁ চলো। আর মা, আমাদের যে একটা মেয়ের কথা বলেছিলাম না, ও হচ্ছে সেই মেয়ে। ওর নাম কই? আমি বুঝতে পেরেছি, এটাই হলো আমার বৌমা। থাক মা, বেঁচে থাকো। চলো মা। চল।